একটা বয়ান তাকওয়ার বয়ান বাড়ি নিয়ে যাও, শেষ বয়ান, আজকে ফাইনাল পয়েন্ট হলো, ফিনিশিং বয়ান হলো। ও বান্দা, কারো উপকার পারলে করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করবা না, কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকিও, কারো বদনাম বলবা না, পারলে নেক আমল করো, না পারলে চুপ করে বসে থাকো, গুনাহ করবা না। শেষ। এই তিনটা কথা মানো, পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, বদনাম, পারলে বান্দা নেক আমল করো, না পারলে চুপ থাকো। কিন্তু কি করা যাবে না? এই তিনটা কথা যদি মেনে নাও, বিনা হিসাবে জান্নাতি। নেক আমল করতে পারা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। বেশি বেশি জিকির করা তাকওয়া না, বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি বান্দা তাসবিহ করার নাম তাকওয়া না, কোরআন পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়া কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়া। এটাই বললাম, নেক আমল করা বা না করা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করা এটা তাকওয়া না, গুনাহ থেকে বাঁচা এর নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, গুনাহ থেকে বাঁচো। এই যুবকেরা, পাও ধরলে বাঁচবি, বল নিচে নেমে পাও ধরবো, সবাই তো পাও ধরতে রাজি। জাহান্নামে যাইও না রে বাবা, দুনিয়ার গরম সইতে পারো না, কবরের গরম কেমনে জাহান্নামের গরম সইবা রে বাবা। আজকে একটা মশার কামড় সইতে পারো না, মশারিটা নেয় ঘুমাও, আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকা মাকড় কই পাবি মশারির যুবক। একটা ব্যাপের বাড়ি সইতে পারো না রে বাবা, ওই কবরে গুনাহ নিয়ে গেলে তুই পাশের মাটির ছাদ কেমনে সহ্য করবি যুবক। স্কুলে পড়তে বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই রে বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। তবে বেয়াদব হইও না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না, ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করিও না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিও না। নেক আমল করো বা না করো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। পিছনের গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া। এই জন্য উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকার উপরে মজবুত হও। পেছনের গুনাহ তো করিয়েই ফেলছো, একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, তোমার আমার গুনার কারণে আজকে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, এই অপরাধের খবর তোমার মা বাবায় যদি জানতো, কেউ তোমার মন দিয়া ভালোবাসতো না, তোমাকে কেউ খুশি মনে কাছে ডাকতো না। আমার মাওলা সব জানার পর একবারও রাগ করিয়া বলে নাই পানি বন্ধ করে দিলাম। কত যুবকেরা ঘুমের ঘরে মরিয়া যায়, গাড়ির নিচে মরিয়া যুবকের মরণ, পানির নিচে মরিয়া মরিয়া যায়। ও যুবক, কয় দিনের বাঁচবি জানা নাই, কোন দিন যেন আজরাইল ধাক্কাটা দিয়ে বসে রে বাবা। এখন থেকেও তওবা করিয়া নাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, আজকে তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বৃদ্ধ মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা যান, আপনার মতো কত মা, আপনারা তো দাবি ভঙ্গ মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মা, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা